কি হয়ে গেল? তাহলে বাজ পড়ে কোনো ইয়ে হয়ে গেছে না? বাজ পড়েছিল তো কোথায়? ভোরবেলা প্রচুর বাজ পড়েছিল। নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, আজ তৃতীয়া। বলতে বলতে উমামা আমাদের দোরগোড়ায়। সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। এখন সকাল প্রায় 9টা মতো বাজে, আর আমার সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম শেষ করে আবার জল খাওয়ারটা রেডি করে ফেলেছি খুব তাড়াতাড়ি করে, কারণ আজ আমি একটু ডাক্তারের কাছে যাব। এই যে ডিমটাকে একটু ফ্রাই দেখতে পাচ্ছেন, কেননা এক সাইড চামড়া যদি উঠে যায় তাহলেও সেদ্ধ খেতে চায় না, তাই ওকে একটু ফ্রাই করে দিয়েছি। ডাক্তারের কাছে যাব কারণ কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, তাই একটু তাড়াতাড়ি করে বেরাচ্ছি। ওয়েদারটাও ভালো আছে। মোমো চিপতে নিতে নিতে কেন হো হো একদিন আমি শিল্পী হয়ে দেখিয়ে দিব, তখন বুঝবি যে মা কি পারে আর কি পারে না। আর ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেই আমার গায়ে যেন আরও বেশি জ্বর চলে আসে, আর শরীরটা মনে হয় আরও বেশি খারাপ করতে থাকে। আমার আসলে এইসব ডাক্তার প্রচুর ভয় লাগে। আসলে শরীরটা কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে, সবাই বলছে একবার চেক আপ করে নিতে। তাই আজকে চেম্বারে নাম লেখানো আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই পার্সোনালি দেখাবো, তাই বেরিয়ে পড়েছি। যাকগে চলেও গেলাম। যে ভয়টা ছিল সেরকম কোনো ভয় নেই, ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছে। এখন প্রায় 11:30টার মতো বাজে। আর দেখুন সব জায়গায় পুজো শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে প্যান্ডেল যেন শেষ হতেই চাইছে না। যাকগে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি, চিকেনটাই রান্না করছি। চিকেনটা এখন আর হবে না, কারণ আমরা পুজোর মধ্যে চিকেন খাই না, আবার সেই বিজয়া দশমী, তাই একটু চিকেন রান্না করে দিচ্ছি। আর বেলা হয়েছে, এত তাড়াহুড়ো করে আর কিছু করব না। আলু আর ঢ্যাঁড়সের তরকারিটা থেকে গেছে, ওটা আর চিকেন দিয়েই আজকে ভাত খেয়ে নেবো। আজকে রবিবার, এমনি অনেক কাচাকুচিও ছিল। এখন একটু রান্নাবান্না শেষ করে তারপরেই কাচাকুচি করতে যাব। যাকে চিকেনটা প্রায় কষা হয়ে এসছে, তরকারিতে জলটা দেওয়ার আগে একটু চিকেনটা তুলে রাখি, কারণ ছেলে এই চিকেন কষাটাই খেতে ভালোবাসে, তরকারিটা অতটা পছন্দ করে না। যাকে অনেক বেলাও হয়েছে, খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে জামা কাপড়গুলো কাচতে হবে। আসলে পুজোর আগে একটু ঘর পরিষ্কার আর জামা কাপড় কাচা, এগুলো যেন আমাদের বাঙালিদের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া শেষ করি, আবার বিকেলে টিউশন আছে, কারণ পুজোর আগে কামাই করা যাবে না। যাকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো সবার ভালো কাটুক এই কামনা করি। নমস্কার।